আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে কোরবানি। আমাদের কাছে অনেক মানুষ প্রশ্ন করে যে কোরবানিটা কার নামে দেব এবং কোরবানিটা কার নামে হবে। মহতারাম, প্রত্যেক মুসলমানকেই বলছি, কোরবানিটা এমন একটি ইবাদত, এমন একটি উপাসনা যেটা কাউরের নামে হয় না। সেটা কেমন? আল্লাহ সুবহানাহু তাআলা 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিনের মধ্যে যিনি নিসাবের মালিক, অর্থাৎ যিনার কাছে 7.5 ভরি সোনা অর্থাৎ 52 ভরি রূপা, অতএব এর কোনো ব্যবসার মাল, কোনো আরও অন্যান্য মাল যা কিছু থাকবে, অতএব 52 ভরি রূপা মূল্য যদি কাউরে কাছে থাকে এবং এই মূল্য দেখা যাচ্ছে ব্যবসার মাল কি আর অন্যান্য কিছু মাল 52 ভরি রূপার পরিমাণ হয়ে যাচ্ছে, তাহলে তার পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্য কোরবানি করা ওয়াজিব। কোরবানি না দিলে ওয়াজিব তরকের জন্য অত্যন্ত গুনাহগার হবে। সেই জন্য আমরা সকলেই কোরবানিটা সহিভাবে এই 3 দিন যদি নিসাবের মালিক হয়, তাহলে আমরা কোরবানিটা করব ইনশাআল্লাহ।